وما يستوي الأحياء ولا الأموات وما يستوي الأحياء ولا الأموات আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা আর যারা মরা, যারা চলে আর যারা পড়ে আছে, যারা দুনিয়ার জিন্দেগি করে, যারা জীবিত আর যারা কবর দেশে আছে, তারা কোনোদিন এক হতে পারে না। আমার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে। আমার ছেলে পানিতে পড়ে গেলে অনেকে দেখলে দৌড়াইয়া যাবে। আমি একটা বিপদে পড়ে গেলে মানুষ দেখলে আমাকে সহযোগিতা করবে। এটা হলো দুনিয়ার জমিনে জিন্দাদের কারিশমা। কিন্তু কবরে যারা পড়ে আছে, এই কবরে জাহান্নামের আগুন দিয়ে কেউ যদি চলে, দুনিয়ার কোন মানুষ গিয়ে তাকে বাঁচাইতে পারবে না। যদি কবরের ভিতরে এই মানুষটা যদি কষ্টে পড়ে থাকে, এই মানুষটাকে সেভ করার মতো কেউ নাই। কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনি মরে গিয়ে দেখেন 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, কিন্তু আপনি 30 লক্ষ টাকার মালিক। মরণের সময় আপনার যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। দুইটা কষ্টের ভাগ নিতে যদিও পারবে না, কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, কবরের মানুষ আর উপরের মানুষ এক না। এই কবরের মানুষ কে সুখে কে দুঃখে কেউ দেখে না। যদি আমার আল্লাহ সেই কান দিত, আমিও কান দিতে যাইয়া যদি জালালউদ্দিন সাহেবকে নিয়ে যদি যাইতে পারতাম, আর আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত, হাদিসের মধ্যে পড়েছি কবরের মানুষগুলা একটার পাশে আরেকটা, এক কবরের পাশে আরেক কবর, কিন্তু এই কবর মানুষ ওই কবরের সঙ্গে কথা বলার সুযোগ নাই। এমন ভাবে বাঁচাও বাঁচাও করে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর 2 শ্রেণীর মানুষ কবরের আযাবের কান্নার আওয়াজ শুনবে না, আর বাকি গরু ছাগল চতুষ্পদ জন্তু যা আছে সব আমুয়া কান্দিরি কবরের কান্নার আওয়াজ শুনে, মানুষ শুনতে পারে না। আল্লাহর হাবিব বলেন, মানুষ যদি কবরে আযাবের আওয়াজ শুনতো, সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে মারা যেত। এখন প্রশ্ন করতে পারেন, তাহিরি হুজুর, চতুষ্পদ জন্তু কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ কেন শুনবে না? আমার নবী বলে, শুধুমাত্র মানুষ নয়, জিনও কবরের আযাবের আওয়াজ শুনবে না। কেন জানেননি? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। এই জন্য আমার আল্লাহ 2 শ্রেণীর মানুষকে আযাব শুনতে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ওই কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এ পৃথিবীর মানুষ, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। কেমন মায়া করছি জানোস নি? আমি তোমারে যে দুনিয়ার জমিনে পাঠাবো,
তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে জমিনটারে আমি বিছানা বানাইয়া দিছি। তুমি বান্দা দুনিয়ার জমিনে চলবে, এই জন্য দিনের বেলা আসমানে একটা সূর্য লাগাইয়া দিছি। রাতের বেলা চলবে, আমি তারকা আর চাঁদ লাগাইয়া দিছি। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যতবার আল্লাহরে ডাক দিবেন, বান্দা তো খুশি করে গুনাহ করে, আল্লাহ মাফ করে দেয়। বলেন না মারহাবা। গুনাহ মাফের মালিক কে? যদি একটু মহব্বত লাগাই দিতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা, পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি। মারহাবা জোরে কর না কেন? আল্লাহ বলছে, এ ফেরেশতারা বানা। ফেরেশতারা ইঞ্জিনিয়ার, এরা সুন্দর করে ড্রয়িং দেখে বানায়া পালাইছে। ওরা সবাই জবান খুলে কোন ড্রয়িংটা করেছে কে? বানানোর পরে ভিতরে তার রূহ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ কোন ফেরেশতা দিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য লম্বা দেখলে ঘৃণা করা যাবে না, খাটো দেখলে তিরস্কার করা যাবে না, মোটা দেখলে তিরস্কার করা যাবে না, কালো দেখলে নিন্দা করা যাবে না, কান অন্ধ দেখলে ঘৃণা করা যাবে না। তুমি যাকে ঘৃণা করে বলতেছো, অথচ আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, বান্দার চেহারাটা যেমনই হোক, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেমন চেয়েছি এমন ভাবে আমার বান্দার চেহারা ডিজাইন করেছি। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। লাকাদ, কোরআন শরীফ বলে কি খারাপ লাগবে নাকি? আমি কিন্তু একটু আয়াত বেশি পড়তেছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আবার কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। মারহাবা কর না কেন? বান্দারে আল্লাহ বানাইছে, সেই রবকে চিনতে হবে না? এই রবকে চিনতে হলে কি ঢাকা যেতে হবে, লন্ডন যেতে হবে? কোথাও যেতে হবে না। আরে বাবা, এই দেখেন একটা প্যান্ডেল টানাইছে, কতগুলো খুঁটির ব্যবহার করেছে, অথচ প্যান্ডেলটা খুললা দেন, উপরে তাকায় দেখেন আল্লাহ পাক 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে লোহা দিয়া। এত ভারী আসমানটা বানায় রাখছে খুঁটি ছাড়া। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে খুঁটি ছাড়া পর্দা উপরে টানাইতে পারে না, এই জন্য বান্দা আর খুঁটিবিহীন আসমান বানায়, এই জন্য তিনি স্রষ্টা। বলেন বলেন, ঠিক ঠিক কিনা বলেন? আমি ঘন্টা খানেক আলোচনা করবো, এই জন্য আমি ভূমিকায় কথা বলে শেষ করব না। শীত বেশি, এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করেছি। আপনারা জবানটা খুলে বলেন, আমাদের হায়াতের মালিক কে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র দুইটা কন্ডিশন যার গলার মালা বানাইতে পারবে, এরাই হবে একমাত্র সফল কাম। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে, এরাই হলো সফল কাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছি। আরো দেখেন, ঠিক না বে ঠিক? ও বন্ধু, পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে অতীব অবয়ব নমুনায় সুন্দর প্রকৃতিতে বানাইছি। আল্লাহ তোমার নিজের পছন্দ মতো ডিজাইন করেছে, এই জন্য কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না?
আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমাদেরকে সুন্দর করে বানাইছে কে? এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছে, এই জবান দিয়ে জিকির হবে কার? আর বড় করে জিকির হবে কার? আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই জবান দিয়ে খারাপ কথা বলা যাবে? এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? এই জবান দিয়ে মা বাপকে গালি দেওয়া যাবে? এই জবান দিয়ে মুনাফিকি কথা বলা যাবে? আমার নবী বলছেন যাদের হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে ও আমুয়া কান্দির বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখানে একটা কপাল দিয়েছে। এই কপাল দিয়ে মাটির মধ্যে লাগাইয়া যদি আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আমরা নামাজ পড়ি এই কপাল দিয়ে একমাত্র সাজদা করি কাকে? আমরা কি মাজারে গিয়া সাজদা করি? ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আজকে যারা অনর্থক ফেসবুকের মধ্যে অনর্থক আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইতে চায়, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এরা অনর্থক ফিতনা লাগাইতে চেষ্টা করে। না 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 না, আজকে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা বড় ভুল করেছে। ওরা জানে না ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? একটা কায়দা নাম ছিল কাওয়ায়েদ বাগদাদি। আপনারা বুঝবেন না এটা, আপনারা তো পড়েন না। তো কায়দা আপনারা পড়ছেন নুরানি কায়দা। কাওয়ায়েদে বাগদাদি লম্বা কায়দাটা, লাল পৃষ্ঠার কায়দাটা উঠে গেছে এখন। এটা ওই যে আরবের লোক বাগদাদ, আল্লাহর ওই যে আল্লাহর প্রেমিকগণ, ধর্মপ্রচারকগণ আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে বাংলাদেশে আসছে মসজিদ করবার আগে এই দেশে খানকা হইছে। কথা কোন ঠিক না বেঠে? এরা আইসা ওই যে কাওয়ায়েদে বাগদাদি, ওই বাগদাদি কাফেলা আইসা ওই কায়দাটা তারা এখানে রচনা করছিল আরবি শিক্ষার জন্য এই দেশের মানুষগুলারে। কথা কোন ঠিক না বেঠে? এর দ্বারা প্রমাণ হয় এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? এই দেশে যতগুলো আপনি দেখবেন, যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন। কথা কোন ঠিক কিনা?